বিএনপির পরাজয় নিশ্চিত। বিএনপি একদম বা পুরোপুরি একলা হয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাই এনসিপি এবং এবি পার্টিকে। দর্শক, একটা খবর, এনসিপি এবি পার্টি সহ নতুন একটা তৃতীয় শক্তি, একটা জোট খুব শীঘ্রই আসতে যাচ্ছে। এটা স্পষ্টভাবেই জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। বিএনপি বা জামাত কোনো দলের সাথেই সমঝোতা বা জোট করতে যাচ্ছে না এনসিপি, এটা এনসিপি একদিন আগে জানিয়েছিল। এখন এই বিষয়টা দিন শেষে জামাতের সাথে কতটুকু আসবে কি আসবেন এই আলোচনা এখানে করছি না, কিন্তু এখানে একটা হিসাব সোজা, যে যারা নতুন জোট বা তৃতীয় শক্তি গঠন করতে যাচ্ছে এরা সবাই ছিল বিএনপির মিত্র। এইসব জোটের নেতাদের আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করে নাই, ফাঁকা রেখেছিল। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, যে তারা বিএনপির সাথে থাকেনি। বিএনপি যার জন্য বাসর সাজিয়ে রেখে দিল, বাসর ঘরে বউ আসে নাই, বউ অন্য একজনের সাথে চলে গেছে। বিএনপি স্যাকা খেয়েছে, স্যাকা। এমনি স্বপ্ন দেখা এক জিনিস, যে ঠিক আছে আমি স্বপ্ন দেখলাম অমুকের সাথে আমার সংসার হবে, ঘর হবে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু না, আপনি বাসর সাজিয়েছেন, ফুল টুল দিয়ে সব সুন্দরভাবে সাজিয়েছেন, সেন্ট দিয়েছেন, গান, আপনি রেডি, কিন্তু শেষ পর্যন্ত বউ আসলো না, যে বউ আরেকজনের সাথে চলে গেছে, অথবা বউ সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না। কেমন লাগে? একজন 21 বছরের তরুণ হিসেবে নিজেকে ওই জায়গায় চিন্তা করে দেখেন। তা বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম। কি এবি পার্টি, এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, অমুক তমুক, হ্যাং ট্যাং, যাদের জন্য বিএনপি সিট রেখে দিয়েছিল, তারা এখন ঘরে যাবে না। ওই ঘরে আমি যাব না বাবা, ওই ঘরে আমি ঢুকবো না। এটা বিএনপির জন্য কঠিন ধাক্কা। এর মাধ্যমে বিএনপির পরাজয় আরেক ধাপ নিশ্চিত হলো। বিএনপি একলা, বিএনপির সাথে কেউ নাই। জামাতের সাথে আসার দরকার নাই এনসিপি এবি পার্টির, তারা আলাদা তৃতীয় শক্তি হিসেবে থাকুক। জামাত ওইটি চেয়েছে, বিএনপির সাথে না গেলেই হলো। এখানে বিএনপির ভোট কমেছে। এনসিপি এবি পার্টি আলাদা তৃতীয় ধারার জোট করলে বা ইন্ডিপেন্ডেন্টলি জামাতের বাইরে রাজনীতি করলে এতে জামাতের ভোট কমে নাই, বিএনপির ভোট কমেছে, কারণ তারা বিএনপির পক্ষে শক্তি ছিল। এমনকি গণ অধিকার পরিষদও বিএনপির সাথে থাকতে পারবে না। কে আছে? হু ইজ উইথ বিএনপি বলেন? নবডি। আওয়ামী লীগের ভোটও পাবে না, জাতীয় পার্টির ভোটও পাবে না। মানে একটা দল নির্বাচনে পরাজিত হওয়ার যত উপাদান দরকার সবকিছু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, খবর, এনসিপি এবি পার্টি সহ নতুন জোট কয়েকদিনের মধ্যে মুজিবুর রহমান মঞ্জু কথা বলেছেন। কেমন লাগে? মজা না? বিএনপি কেমন লাগে? ওই যে বললাম, এগুলো আমার দর্শকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি দর্শক, বিভিন্ন বয়সের, সবাই বুঝবেন না। নারী হন পুরুষ হন, আপনার বয়স যদি 21, 22 বা উইদিন 25, 25-এর মধ্যে হয়ে থাকেন, তাহলে বুঝবেন যে বাসর ঘর সাজিয়ে যার পিছনে ঘুরলেন অনেক বছর, প্রেমও কিছুটা করেছেন, দু একটা ডেটিংয়েও গিয়েছেন, রেস্টুরেন্টে একসাথে কফি টফি খেয়েছেন, রিক্সায় বসে ফাঁকে একটু হাতও ধরেছেন, রিক্সায় উঠানোর সময় অথবা নামানোর সময়, সবকিছু। তারপরে ফ্যামিলির সাথে কথাবার্তা বলে সব ফাইনাল, বাসর ঘরটা সব সাজিয়েছেন, শেষ পর্যন্ত বউ আসবে না। কেমন লাগে? বিএনপির এখন ওই রকম লাগছে। আপনি আপনার সেই 25 বছরে ফিরে যে কল্পনা করেন, কঠিন স্যাকা খেয়েছে বিএনপি, সামনে আরো কঠিন পরিস্থিতিতে বিএনপিকে পড়তে হবে, লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে। এবং আমি আরো একটা আলোচনায় বলেছি, আবারও বলছি, এনসিপি এবি পার্টি সহ নতুন যে জোট গঠন করতে যাচ্ছে, যেটা আগামী সপ্তাহে ডিক্লেয়ার হবে, এরা যদি সঠিক রাজনীতি করতে পারে, বিএনপির অন্তর্কন্দলকে যদি কাজে লাগাতে পারে, আর এদিকে জামাত তো আছেই, বিএনপি সেকেন্ড হতে পারবে না, বিএনপি থার্ড হবে। বিএনপি প্রধান বিরোধী দল হতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ পুরনো বন্দোবস্তের লুটপাট আর চাঁদাবাজির রাজনীতিকে লাল কার্ড দেখাতে শুরু করেছে। পুরনো বন্দোবস্তের রাজনীতি চলবে না, চাঁদাবাজিদের ভোট দিবেন না, ইসলাম বিরোধীদের ভোট দিবেন না। কয় দিক থেকে মারা খাবে বিএনপি? একদিকে ভারতের দালাল, আর একদিকে চাঁদাবাজ, আর একদিকে দুর্নীতিবাজ, আর একদিকে অশিক্ষিত মূর্খ, আর একদিকে লুটপাটকারী, আর একদিকে জুলাই বিরোধী, জুলাই সনদ বিরোধী, সংস্কার বিরোধী, ইসলাম বিরোধী, শরিয়া আইন বিরোধী, হুজুর বিরোধী, আলেম বিরোধী, আবার তারা নিজেরা রাজাকার। দেখেন এখানে খেলাটা কিভাবে জমবে। বিএনপি বলবে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এখন এনসিপি তো জামাতের সাথে যায়নি, তারা বলবে যে বিএনপিকে ক্ষমা চাইতে হবে, জবাব দিতে হবে
যে তারা আজকে যে জামাতকে রাজাকার বলছে, এই জামাতকে কেন মন্ত্রী বানিয়েছিল, এই জামাতকে কেন পুনর্বাসন করেছে, এই জামাতকে সাথে নিয়ে কেন 25 বছর চলেছিল। বিএনপিকে জবাব দিতে হবে। তখন বিএনপি একুল উকুল সব হারাবে। এনসিপির খেলা তো এই জায়গায়, জামাতকে রাজাকার বললেই বিএনপিকে চেপে ধরবে যে তোমরা রাজাকার, সাজিস রাজাকার, বিএনপির প্রতিষ্ঠাতা রাজাকার। বিএনপি দল হচ্ছে রাজাকারদের দল। আর মুক্তিযুদ্ধের ক্রেডিট নেন বিএনপির জন্ম কত সালে? কিভাবে মুক্তিযুদ্ধের ক্রেডিট নেন? আপনার 1971 সালে বিএনপি ছিল? কিচ্ছু পারবে না। তো মুক্তিযুদ্ধ ব্যবসা করতে গেলেই এনসিপি বিএনপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যে মুক্তিযুদ্ধ বিরোধী জামাতের সাথে আপনারা কেন জোট করেছেন, মন্ত্রী বানিয়েছেন, খালেদা জিয়া কেন বলিয়েছেন, জবাব দিতে হবে। বিএনপি এটা হাস্যকর, জামাতের সাথে দীর্ঘদিন এভাবে সংসার করে তাকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়ে কোনো লাভ করা যাবে না, এতে বিএনপির আরো ক্ষতি হবে। আবার নতুন ধরার রাজনীতির স্লোগান, আর নতুন ধরার রাজনীতি চায় মানুষ, এটা একটা কোশ্চেন। সব মিলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বিএনপির সেকেন্ড হওয়ার খায়েশ শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে। এর মানে স্পষ্ট যে বিএনপি জামাতের বাইরে নতুন জোট, তবে এতে মারাটা খাবে মূলত বিএনপি। জুলাই গণঅভ্যুত্থান দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে। জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল থাকবে। আমরা সিরিয়াসলি এই জোটকে হেল্প করব যে তারা যেন সেকেন্ড হতে পারে, সেকেন্ড হতে তাদেরকে আমরা হেল্প করব। বিএনপি যেন থার্ড হয়, এবং থার্ড হওয়ার মধ্য দিয়েই বিএনপি মূলত ওই যে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, গণভোট ঠেকাতে ব্যর্থ হয়ে না ভোটের পক্ষে, ওইটি বিএনপির পরাজয়ের রাস্তা। ফেনী শহরের একটি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের একথা বলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জনসংযোগ শুরু করেছেন মুজিবুর রহমান। এরই অংশ হিসাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জানান, এখন এটা তো মুজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার ফুয়াদ, এদেরকে কিন্তু 2টা আসন নিশ্চিত বিএনপি দিত। ফুয়াদের আসনে তো বিএনপির হেভিওয়েট প্রার্থী, স্থায়ী কমিটির সদস্য এবং আইনজীবীদের বিরাট নেতা মানে সেলিমুর রহমান এবং জয়নুল আবেদিন থাকতেও ব্যারিস্টার ফুয়াদের আসনে তারা কোনো প্রার্থী দেয়নি। বোঝা যায় যে বিএনপি একটা কঠিন চাকা খেয়েছে। সবাই জোট গঠনের বিষয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে। জোট ঘোষণার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে 25 নভেম্বর। হ্যাঁ, লড়াইটা জমে উঠুক, জামাত ভার্সাস এনসিপি জোট, বিএনপি ব্ল্যাকআউট হয়ে যাক, পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি পার্টির চেয়ারম্যান বলেন, সুযোগ থাকার পরও বিএনপির সঙ্গে জোটে যায়নি, কারণ বিএনপির অনেক নেতা এত বছর সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের দলে নমিনেশন পাওয়ার অধিকার আছে। তো বিএনপি আমাদের জন্য কিছু সিট খালি রেখেছে, বিষয় মানে দেখেন সিট খালি রাখার পরও যায়নি। মজা না? সুযোগ থাকা সত্ত্বেও যায়নি, খুব মজা লাগছে।